কারখানার আন্ডারে আন্দোলনটা করতে হবে। ব্যক্তিগত এনএসসি থাকতে পারি তাই ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে, আমার নামে ১৯টা মামলা। আমি দীর্ঘদিন ওই বাল্যকাল থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন কর্মকাণ্ড ছোটবেলা থেকে স্কুল জীবন থেকে দেখে জাতীয়তাবাদী দলের প্রতি আগ্রহ ছিল। সেই সুবাদেই আমি দক্ষিণখান ৪৭ ওয়ার্ডের বাসিন্দা হিসাবে দক্ষিণখান যখন ইউনিয়ন পরিষদের আওতায় ছিল, তখন আমি দক্ষিণখান ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলে এই জাতীয়তাবাদী সংগঠনের স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে আমি আমার জাতীয়তাবাদী পথ চলা। বিগত ফ্যাসিস্টের আমলে আমি বিভিন্ন মামলা হামলায় জর্জরিত। বৃহত্তর উত্তরা থাকা অবস্থায় এবং ঢাকা ১৮ আসনে এই ৭টি থানা ভাগ হওয়ার পরে আমার নামে ১৯টা মামলা। আমি বিভিন্ন সময় ব্যবসা বাণিজ্য, আমার এই রাজনীতির পিছনে ব্যবসা বাণিজ্য সব ধূলিসাৎ হয়েছে এই ফ্যাসিস্টের আমলে এবং পুলিশ বাহিনীর অত্যাচারে। জুলাই আন্দোলনে আমাদের আসলে ঢাকা মহানগর উত্তরে আমাদের যেই ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল, সেই স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের নির্দেশনা ছিল যে এই এলাকায় বাসিন্দা বা যেই থানার নেতৃত্বে আছে তার থানার আন্ডারে আন্দোলনটা করতে হবে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা আন্দোলনের যে নেতৃত্বে যারা ছিল তাদের সাথে আমরা জাতীয়তাবাদী যেই শক্তি তা আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিলাম। আর আমাদের ছিল বিএনএস সেন্টার। বিএনএস সেন্টারে আমি সশরীরে থেকে জুলাই আন্দোলনের প্রতিটা প্রোগ্রামেই, আমাদের দল ঘোষিত প্রতিটা প্রোগ্রামেই আমি ছিলাম এবং ৫ই আগস্ট যেদিন দেশ স্বাধীন হয় এবং স্বৈরাচারী হাসিনা এই দেশ থেকে বিতাড়িত হয়, যখন পালিয়ে যায়, ওই আনন্দ গণমুহূর্তে উত্তরার যে নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দর সাথে আমরা উত্তরা পূর্ব থানার সামনে অবস্থান করেছিলাম। আর ফ্যাসিস্টের আমলে আসলে আমরা তো ওইরকম ভাবে এলাকার থাকতে পারি নাই, ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে, মা বাবার থেকে দূরে ছিলাম, সন্তান বউ পোলাপানের থেকে দূরে ছিলাম। আমার প্রথম সন্তান যখন হয় তখন উত্তরা আপনার আরবান ক্লিনিক ছিল, ওই ক্লিনিকে যখন আমার আহ সহধর্মিণী গর্ভপ্রসব করার পরে আপনার পুলিশ যখন জানতে পারে যে রিপন ব্যাপারী এই হসপিটাল আছে, তখন পুরা হসপিটাল ঘেরাও করেছিল। তখন আমি আমার সন্তান হাসপাতালে রেখে তখন আমার নিজের সেফটির জন্য আমার পালাইতে হয়েছে। তখন আমি ৩-৪ মাস আমার এই সন্তান হসপিটালে রেখে আমি মনে করেন যে এই উত্তরা থেকে আমার অনেক দূরে চলে যেতে হয়েছে। তারপরও যত দূরেই ছিলাম তারপরও এলাকায় থাকতাম বা দূরে থাকতাম, গাজীপুরে থাকতাম। তাও প্রতিটা কর্মকাণ্ডই দল ঘোষিত যত কর্মসূচি ছিল প্রতিটা কর্মসূচিতে আমি আমার সশরীরে থেকে এবং আমার পূর্ব থানা নেতৃবৃন্দকে নিয়ে আমি প্রতিটা কর্মসূচি সফল করেছি এবং দলীয় যত নির্দেশনা ছিল আমার কেন্দ্রীয় এবং মহানগর নেতৃবৃন্দের নির্দেশনা আমি কাজ করি। জাহাঙ্গীর জনতার এমপি হিসাবে প্রতিটি এই ঢাকা ১৮ সনে আমাদের ৭টি থানা, ভাটারার আংশিক নিয়ে ৭.৫টি থানা আমরা নির্ধারণ করি। তা প্রতিটি অলিগলি জাহাঙ্গীর ভাই তৃণমূল থেকে উঠে আসা নেতৃত্ব, জাহাঙ্গীর প্রতিটা অলিগলি চিনে জানেন এবং প্রতিটা এলাকায় তার হাতে গড়া নেতৃত্ব আছে। এস এম জাহাঙ্গীর ভাই আমাদের এই জনগণের পাশে বিগত দিনও ছিল, ভবিষ্যতেও থাকবে আমরা সেই আশা করি। কিন্তু তা ভবিষ্যতে থাকবে বা বর্তমানে আছে তার কর্মকাণ্ডে সেটা আমরা উপলব্ধি করি। যেহেতু যে উনি সংসদে প্রতিটা সংসদ অধিবেশনে উনি ফ্লোর পাচ্ছেন এবং উনি এই জনগণের স্বার্থে, যেমন আপনারা কিছুদিন আগে সংসদে দেখেছেন সে আপনার তুরাগে একটি স্কুল চেয়েছে সরকারিভাবে অনুদান, শিক্ষা মন্ত্রণালয় থেকে তাকে আশ্বস্ত করেছে একটা স্কুল স্থাপন করবে। গত সংসদে তিনি খাস জমিতে ঈদগাহ মাঠ, আপনার মুরব্বীদের জন্য ডায়াবেটিসের মুরব্বীদের জন্য হাঁটা চলার একটা পার্ক চেয়েছেন এবং খাস জমিতে ঈদগাহ মাঠ এবং কবরস্থান করার জন্য তিনি আবদার করেছেন এবং মন্ত্রণালয়ে আমরা আশা করি তার এই প্রস্তাবনা বাস্তবায়ন করবে। আর যেহেতু জাহাঙ্গীর ভাই আমাদের জনগণের চাহিদাটা বুঝে উনি ওইভাবে সংসদে সকল বিষয় উত্থাপন করতেছে এবং জাহাঙ্গীর ভাই যাতে অদূর ভবিষ্যতে বিগত দিনে যেভাবে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতে জনগণের পাশে থাকবে, এটা আমরা